নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ইস্যুটা নিয়ে আলোচনা করব সেটা একটা সার্ভের উপর ডিপেন্ড করে। এই কনক্লুশনটা আপনি দুজনেই হয়তো একমত হব। তো চলুন সার্ভেটা নিয়ে আলোচনা করা শুরু করছি। একজন অস্ট্রেলিয়ান নার্স ছিল। সে তার ডিউটি আওয়ার্সের মধ্যে থেকে সে যখন পেশেন্টদের টেক কেয়ার করত, তখন কিছু জিনিস ভীষণভাবে অবজার্ভ করেছিল। আর পেশেন্টদের অবজার্ভ করতে করতে সে এটা আইডেন্টিফাই করতে শুরু করেছিল যে যারা ডেথ বেডে বা যাদের সময় ফুরিয়ে এসছে, যাদের বয়স বার্ধক্যের নানান রকম সমস্যা নিয়ে হসপিটালে আসছে, তাদের মেন্টালিটিটাকে সে ভীষণ ভালোভাবে অবজার্ভ করেছিল। যারা এই ডেথ বেডে ছিল বা মৃত্যুর সাথে লড়াই করছিল বা যারা বার্ধক্যের বিভিন্ন সমস্যার জন্য হসপিটালে এসছে, তাদের ভেতরে কিন্তু অনেকেরই ধর্ম আলাদা, তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের মধ্যে সব কিছুই একে অন্যের থেকে কিন্তু ডিফারেন্ট ছিল। কিন্তু অবজার্ভ করতে করতে সেই নার্সটি আইডেন্টিফাই করে যে তাদের ভেতরে একটা মেন্টালিটি শেষ বয়সে বা শেষ সময়ে যেন একই রকম হয়ে যাচ্ছে বা একই রকম হয়ে রয়েছে। মেন্টালিটিটা কি, সবার ভেতরেই এক ধরনের আফসোস বা রিগ্রেট কাজ করছে। হসপিটালটা বড়, হসপিটালের যে এক্সপেন্সটা সেটাও হিউজ একটা এক্সপেন্স। সেই এক্সপেন্সটা বিয়ার করার জন্য তাদের সেই পরিমাণ ফিনান্সিয়াল ক্যাপাসিটিও ছিল যারা ওই হসপিটালে অ্যাডমিট হতো। এবং বার্ধক্যের জন্য যারা ভর্তি হয়েছে বা বিভিন্ন মৃত্যুর আগের স্টেজে যারা রয়েছে, তাদের ভেতরে যে আফসোসটা ছিল সেটা হচ্ছে কি, যে বড় বড় প্রপার্টি, বড় বড় বিজনেসের মালিক বা বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, হিউজ অ্যামাউন্টের ব্যাংক ব্যালেন্স তাদের থাকা সত্ত্বেও তারা এই আফসোসটা নিয়ে মরছে বা এই আফসোসটা তাদের ভেতরে রয়েছে যে তারা নিজেদের জীবনটাকে ঠিকভাবে উপভোগী করতে পারেনি। তারা গোটা জীবনটাই পয়সা ইনকাম করা, প্রপার্টি করা, ফিনান্সিয়ালি মজবুত হওয়া, এই জিনিসগুলোর ওপর কনসেন্ট্রেট করেছে। এগুলো দিয়ে যে লাইফটাকে এনজয় করা যায় সেটাই তারা কখনোই ভেবে দেখেনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আমি মানির এগেনস্টে কথা বলছি। হ্যাঁ, আমি মানির এগেনস্টে কথা বলছি না। মানিটারি ফ্যাক্টর হচ্ছে সব থেকে আগে দরকার। তো সেটাকে অ্যাচিভ করতে করতে তুমি এমন জায়গায় পৌঁছে যেও না যে জীবনটাকে উপভোগ করতে ভুলে যাও। মানির পেছনে, প্রপার্টির পেছনে, বিজনেসকে দাঁড় করানোর পেছনে বা সাকসেসের পেছনে এমনভাবে দৌড়িও না যে জীবনের যে সময় যেটা দরকার সেটা তুমি উপভোগই করতে পারোনি। এই ডেথ বেডের মানুষগুলোর মধ্যে কিন্তু এই আফসোসটা ভীষণভাবে ছিল যে তারা লাইফে সমস্ত কিছুই করেছে, মানির পেছনে দৌড়েছে, সময়কে ঠিকভাবে উপভোগ করা বা যে স্টেজে, যে লাইফের যে এজে যে জিনিসটা উপভোগ করার, সেই জিনিসটাই তারা কখনোই উপভোগ করেনি। তারা শুধু প্রপার্টি কি করে অ্যাচিভ করবে, কি করে টাকা ইনকাম করবে, সেই তার পেছনেই ছুটে চলেছে। তো সেক্ষেত্রে এদের আফসোসটা কিন্তু এদের ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে যে এরা লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করেছে, কিন্তু লাইফটাকে এনজয় করা বা লাইফটাকে উপভোগ করা, সেই জায়গাটাতে এরা কখনোই সেই ফিলিংসটা তাদের হয়নি। আর এসবের চক্করে যেহেতু তারা লাইফটাকে উপভোগ করা ভুলে গেছে বা উপভোগ করতে ভুলে গেছে, সেই আফসোস ডেথ বেডে এদের কুড়ে কুড়ে খাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার ভিডিওটার ভেতর থেকে এটাই তোমাদের মেসেজ দেওয়া যে যে সময়ের যেটা লাইফে সেটাই উপভোগ করো। যে এজে যেটা উপভোগ করা উচিত সেই এজে সেটা এনজয় করো। ঘোরো, বেড়াও, যা মনে হয় খাও, যেখানে খুশি মনে হয় যাও। আফসোস যেন শেষ বয়সে না হয়। তোমার কাছে হয়তো প্রচুর টাকা পয়সা থাকবে, কিন্তু লাইফটাকে উপভোগ করা আর কিন্তু সময় আসবে না। কাজে সময় থাকতে সেগুলোকে উপভোগ করো, এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।